একটা ছোট ঘর, সিলিং ফ্যানে ঝুলে থাকা এক তরুণীর নিথর দেহ, আর তার পাশেই মাত্র 9 মাসের একটা শিশু। দেখে মনে হয় যেন সে ঘুমোচ্ছে নিশ্চিন্তে, কিন্তু না, এই দুজনই মারা গেছে একসাথে। আর এই শিশুটার বাবা তখন জেলের ভেতরে। দৃশ্য বদলায়। বাবা লোহার গেটের পেছনে দাঁড়িয়ে শুধু দূর থেকে শেষবারের মতো তাকিয়ে দেখে তার স্ত্রী আর সন্তানের মুখ। এটা কোনো সিনেমার গল্প না, এটা বাস্তবতা যা আমাদের চোখের সামনেই ঘটে গেল। জুয়েল হাসান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা, বহু মামলায় আসামি হয়ে বর্তমানে কারাবন্দী। তার স্ত্রী কানিজ সুপর্ণা, বয়স মাত্র 22, আর তাদের 9 মাসের ছেলে সেজাদ। বাবার কোলে ওঠার আগেই যার জীবন থেমে গেল। অনেকে বলছে ও ছাত্রলীগের নেতা, ওর সাথে যা হয়েছে ঠিকই হয়েছে। কিন্তু আজ আমরা জুয়েলের রাজনীতি নিয়ে কথা বলছি না, আমরা কথা বলছি একজন অসহায় মাকে নিয়ে, একজন বন্দির স্ত্রীকে নিয়ে, আর একটা শিশুকে নিয়ে যে কোনো অপরাধী করেনি। ভাবুন তো, আপনার স্বামী জেলে, সমাজ আপনাকে সন্দেহের চোখে দেখে, চারপাশে ফিসফাস, ভয়, অনিশ্চয়তা, কোলে একটা ছোট বাচ্চা যার জন্য প্রতিদিন লড়াই করতে হয়। মামলা মোকদ্দমা চালাও, টাকা পয়সার নেই কোনো জোগান, একটা অনিশ্চিত ভবিষ্যৎ। দিনের পর দিন অপেক্ষা, কবে মানুষটা ফিরবে, কবে সংসারটা আবার দাঁড়াবে। এই মানসিক চাপ অনেক সময় মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। কানিজের ভাই বলছেন সে দীর্ঘদিন ধরেই ভীষণ হতাশ ছিল, মানসিকভাবে প্রায় ভেঙে পড়েছিল। হয়তো সে ভাবছিল এই জীবন থেকে বেরোনোর আর কোনো রাস্তা নেই। সবচেয়ে করুণ জায়গাটা আসে এরপর। স্ত্রী আর সন্তানের মৃত্যু হলো, পরিবার প্যারোলে মুক্তির আবেদন করলো। আইন বলছে এই সুযোগ আছে, কিন্তু কাগজের জট, ছুটির দিন, প্রশাসনিক ধীরগতি, সব মিলিয়ে জুয়েলকে মুক্তি দেওয়া হলো না। তাকে শেষবারের মতো দেখতে হলো কারা ফটকের ভেতর থেকে। হাত বাড়িয়ে ছুতেও পারলো না নিজের সন্তানকে। ভেতরে থেকে অসহায়ত্বের আগুনে সে আরো বেশি করে পুড়তে লাগলো। মানুষ হিসেবে এই মুহূর্তে কি একটু মানবিক হওয়া যেত না? এটা জুয়েলের রাজনীতি মাফ করে দেওয়ার কথা না। তার অপরাধ থাকলে বিচার হোক, শাস্তি হোক, কিন্তু তার স্ত্রী আর সন্তানের অপরাধটা কি ছিল? অপরাধ করে কারাবন্দী হয় একজন, কিন্তু সাজা ভোগ করে পুরো পরিবার। এই বর্বর সমাজ কারাবন্দির স্ত্রীকে সরু চোখে দেখে। শিশুরা বড় হয় বাবার আদর ছাড়া, আর অনেক সময় এই চাপ সহ্য করতে না পেরে ভেঙে পড়ে একেবারে নীরবে। আজ কানিজ আর সেজাদ নেই, একটা সংসার চিরতরে শেষ হয়ে গেছে। শেষে শুধু একটা কথাই থাকে, ন্যায় বিচার আর প্রতিশোধ এক জিনিস না। আইন আর মানবিকতা শত্রু না। যে রাষ্ট্র একজন মাকে, একজন শিশুকে রক্ষা করতে পারে না, সে রাষ্ট্রকে একদিন এই প্রশ্নের জবাব দিতেই হবে, আমরা কি মানুষ ছিলাম নাকি শুধু নিয়ম মেনে চলা যন্ত্র?